দেশজুড়ে একদিকে ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ উঠেছে, অন্যদিকে দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক শিশু ধর্ষক বেরিয়ে গেছে জামিনে। এ নিয়ে ক্ষোভ ও শঙ্কার কথা জানিয়েছে শিশুটির পরিবার। তবে আইন উপদেষ্টা ধর্ষক সাইফুলের জামিন বাতিলের কথা জানালেও এ সংক্রান্ত কোনো নথি হাতে পাননি বলে জানান দিনাজপুরের সংশ্লিষ্ট আদালতের পিপি ও পুলিশ। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। সাংবাদিক দেখে ভিকটিম পরিবারটির বাড়ির সামনে হইচই শুরু করে বেশ কয়েকজন প্রতিবেশী। পরে জানা যায় এরা এসেছেন আসামি সাইফুলের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে শাসাতে। যদিও এ সময় সাইফুলকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। কথা হয় শিশুটির বাবার সঙ্গে, জানান আসামির জামিন নতুন করে আতঙ্ক তৈরি করেছে পরিবারটিতে। মেয়ের জীবন ধ্বংস করা আসামি ঘুরছে চোখের সামনে, এ দৃশ্য মানবেন কিভাবে এই বাবা? কিভাবে জামিন পাইল? সাজাপ্রাপ্ত আসামি, তার যাবজ্জীবন হয়েছে, সে ঘুরে বেড়াচ্ছে ওপেনে, বাজারে বাড়িতে ওপেন ঘুরে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? জানান ৫-৬ বছর বয়সে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির বয়স এখন ১৫, কিন্তু শারীরিক নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে পড়াশোনা। স্কুলে যায় না, তার সমস্যার কারণে সে এখনো পেশাব ধরে রাখতে পারে না। পেশাব চলাচলি করলে পেশাব ঝরে, এই জন্য স্কুলে পাঠাই না। ২০১৬ সালে মেয়ের ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেন তার বাবা। প্রায় ৬ বছর পর ২০২২ সালে আসামি সাইফুলের যাবজ্জীবন সাজা দেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। ৮ বছর ৩ মাস কারাভোগের পর চলতি বছরের ২৮ জানুয়ারি আসামি সাইফুলকে জামিন দেন উচ্চ আদালত, যেখানে সাইফুলকে টানা দীর্ঘদিন কারাবাস বলে উল্লেখ করা হয়। যদিও ২০২০ সালের এক রায়ে যাবজ্জীবন মানে ৩০ বছর বলে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাইফুলের জামিনে ক্ষুব্ধ স্বয়ং পিপি নিজেই। শুধু আমরা পিপিরা যদি চিল্লায় গলা ফাটাই দিই, এটাতে কোনো কিছু যায় আসে না। বিচারককেও একটু সচেতন হতে হবে, ঘরে যারা মা বোনরা আছে তাদেরকে একটু সচেতন হবে, আমাদের জনগণকে সচেতন হতে হবে। বর্তমান ধর্ষণটা এত বেশি বেড়ে গেছে যে এটা বলা যায় না, ঘরে ঘরেই ধর্ষণ হচ্ছে। ভিকটিম শিশুটিকে ঘটনার পর থেকে আইনি সহায়তা দিয়ে আসছে স্থানীয় একটি বেসরকারি সংস্থা। আসামির জামিনে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। একটা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তার কিভাবে জামিন হতে পারে, এটা কিন্তু আমরাও খুবই একটা বিচলিত অবস্থার মধ্যে পড়ে গেলাম। এবং এটা হলো যে আসলে কমিউনিটির ব্যাপার, তো তারা তো একটা গ্রামে থাকে, গ্রামের মানুষ। যখন এই নিউজটা তারা পেয়েছে, তারা তো ভীষণ উৎকণ্ঠিত এবং তারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আসামি সাইফুলের জামিন বাতিলের কোনো নথি পাননি আইনজীবী ও পুলিশ। তবে ভিকটিম পরিবারটির নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সচেষ্ট আছে বলে জানান কর্মকর্তারা। আর আইন সংশোধনের মাধ্যমে এসব ক্ষেত্রে আসামি জামিনের বিধান রহিত করা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। পুলিশের যে অফিসার তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এখান থেকেও আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই নিরাপত্তা জোরদারকরণের ক্ষেত্রে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি। ব্যক্তিগতভাবে আমার মতামত, যেহেতু ধর্ষণ আগে দেখছি যে একটা দুটা হয়েছে, ইদানিং এত বেশি ধর্ষণ হচ্ছে যে এটা আমি জোর ধরে দাবি জানাচ্ছি যে রায়ের আগ পর্যন্ত আসামিরা যেন হাজতে থাকে। ভিকটিম পরিবারটির আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন আইনজীবীরা। প্রান্তিক জনপদের এসব মানুষের উপর যখন পাশবিক নির্যাতন হয়, তখন অসহায়ের সহায় হয়ে ওঠে আদালত। আর তাই দিনাজপুরের এই ভিকটিম পরিবারটিও মনে করছে আসামি সাইফুলের জামিন নামঞ্জুর করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, দিনাজপুর।